অফিস ঢাকা থেকে জনায়েত কথা বলছিলাম, অ্যাকাউন্ট সার্ভিসিং ম্যানেজার, পার্সোনাল বিকাশ ব্যবহারকারী মালিক কথা বলছিলেন স্যার, শুনতে পাচ্ছেন? জি বলুন। ধন্যবাদ স্যার। আমরা দেখতে পাচ্ছি কোন কি যে উদ্যোক্তার কিছু অর্থ টাকা ভুল করবে আপনাদের অ্যাকাউন্টে প্রবেশ করছিল, এই বিষয়ে কি দোকানদার কল করে আপনাকে জানিয়েছিল স্যার? জি 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 উনি আমাকে অনেকবার রিকোয়েস্ট করছে, এটি উনি ওই ভুলে ওনার ছোট ভাই এটি পাঠিয়ে দিয়েছে। আপনি একটু কাইন্ডলি ধন্যবাদ স্যার। এই যে এখন দোকানদারের অভিযোগের জন্য বুঝতে পারছেন, জি। সাময়িক নিরাপত্তার জন্য আপনাদের মূল্যবান অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন নিবন্ধন বাতিল রেখে দোকানদারের টাকাটা ওয়েটিং ব্যালেন্স আছে, বুঝতে পারছেন? আমরা অ্যাকাউন্টের সঠিক মালিকানা জাস্টিফাই করে অভিযোগ তুলে নিয়ে টাকাটা আপনাদের অ্যাকাউন্টে জমা করলে আপনি কি টাকাটা ফেরত দিতে চাচ্ছেন স্যার? আমি না, আপনারা আপনাদের ওয়েতে আপনারা ওনাকে বিকাশ করে দিন। স্যার আর্থিকভাবে দুঃখিত, যদি আপনার বিকাশ অ্যাক্টিভ না থাকতো, আপনি যদি বিকাশ ব্যবহার না করতেন, তাহলে আমরা সরাসরি দোকানদারকে টাকাটা রিটার্ন করতে পারতাম, বুঝতে পারছেন? যেহেতু আপনি একটা অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন, এখন টাকাটা এজেন্ট থেকে গিয়েছিল। কি বলবেন? আমি বিকাশ আছে, কিন্তু আমি বিকাশের পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে আমি এখন বিকাশ ইউজ করি না, বুঝতে পেরেছেন? জি, আমরা অবশ্যই পাসওয়ার্ডটা যদি আপনাকে অ্যাক্টিভেট করে দিই, নতুন করে দিই, টাকাটা ব্যালেন্সে দেখতে পারলে আপনি কি ফেরত দিবেন কিনা স্যার? যদি আমি ওপেন করতে পারি তাহলে আমি ওনাকে আবার ওনার টাকা ওনাকে দিয়ে দিব। জি ধন্যবাদ স্যার। আমরা অ্যাকাউন্টের সঠিক মালিকানা জাস্টিফাই করে অভিযোগটা তুলে নিয়ে দোকানদারের টাকাটা অ্যাকাউন্টে জমা করে দিব, আপনার নতুন করে পাসওয়ার্ড অ্যাক্টিভেট করে দিব, বুঝতে পারছেন? জি। এখন স্যার আমরা অ্যাকাউন্টের সঠিক মালিকানা জাস্টিফাই করতে হবে। আপনি কি অ্যাকাউন্টের মেন হোল্ডার, মেন মালিক নিজে কথা বলছিলেন স্যার? জি জি ধন্যবাদ স্যার। আপনি অবশ্যই অ্যাকাউন্টের যে এনআইডি কার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করছিলেন, এটা কি আপনার নিজের ছিল স্যার? ভোটার আইডি কার্ডটা না ফ্যামিলিগত অন্য কারো ছিল স্যার? ফ্যামিলিগত। ফ্যামিলিগত, তাই না? জি। আচ্ছা, যে এনআইডি কার্ডটা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করছিলেন, নামটা জানাবেন। নাম হচ্ছে নাম হচ্ছে এই নাসিমা বেগম। নাসিমা বেগম, একটু সময় দিয়ে সরঙ্গে থাকুন, আপনার কাজটি সম্পূর্ণ করা হচ্ছে। ধন্যবাদ স্যার। এখন স্যার অবশ্যই আপনি জেনে থাকবেন যে বিকাশ কোম্পানি থেকে কখনো কোনো গ্রাহকের পার্সোনাল তথ্য জানতে চাওয়া হয় না, বুঝতে পারছেন? জি কেননা একটা পার্সোনাল অ্যাকাউন্ট মানে একটা পার্সোনাল ব্যাংক, আপনার তথ্য আপনি কখনো কার সঙ্গে শেয়ার করবেন না, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে। এই যে এখন স্যার যে দোকানদার আপনাদের অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ করছিল, উনি কি আপনাকে অভিযোগ করার আগে বিষয়টা জানিয়েছিল দোকানদার স্যার, না অভিযোগ করে আপনাকে জানিয়েছিল দোকানদার? না, উনি উনি ওই উনি দোকানে আসছে, ওনার ছোট ভাই নাকি ভুলবশত টাকাটা পাঠিয়ে দিয়েছে। তো এরপরে উনি যখন জানতে পারছে তখন আমাকে জানাইছে। ওই আপনাদেরকে মনে হয় সম্ভবত আগে অভিযোগ করছে, তারপর আমাকে ফোন করছে। জি জি অবশ্যই। ধন্যবাদ স্যার। এখন এই যে অবশ্যই স্যার দোকানদার আপনাকে আগে থেকে বিষয়টা জানায়নি এবং আপনাদের অ্যাকাউন্টটা যখন বন্ধ রাখা হয়েছিল জি। বিকাশ কোম্পানি থেকে স্যার আপনাকে কোনো নোটিশ বা মেসেজ করা হয়েছিল স্যার?